কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই মূলত স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 5 এপ্রিল 2026, আজকের বাংলা তারিখ হচ্ছে 21 ফাল্গুন 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা রবিবার। তো আজ যেহেতু রবিবার, আপনাদের প্রত্যেককে বলবো অবশ্যই সূর্য মহারাজের বিশেষ কিছু মন্ত্র জপ আপনারা শ্রবণ করুন, জপ করুন। সূর্যকে অর্ঘ্য অর্থাৎ 1 ঘট জল নিবেদন করুন, অর্ঘ্য নিবেদন করুন সূর্য মহারাজকে স্নানের শেষে। এই কাজগুলি করলে কিন্তু লগ্নে সূর্যের উপস্থিতি স্ট্রং হবে, কর্মক্ষেত্রে নেতৃত্ব আপনারা কিন্তু আজকের তিথিতে পেয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, আজ বজ্রযোগ এবং আজকের নক্ষত্র বিশাখা নক্ষত্র রয়েছে এবং আজকে তৃতীয়া তিথি। তো বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ। আজকের এই তিথিতে কিন্তু বিশেষ কিছু রাশির জাতক জাতিকাদের একটা জীবনে পরিবর্তন আশ্চর্যজনকভাবে কিন্তু ঘটতে দেখা যাবে। লটারি ফাটকার দিক থেকেও কিন্তু রীতিমতো তেমন একটা সুযোগ সুবিধা আসলেও কিন্তু আসতে পারে। তাছাড়াও বন্ধুরা একাধিক সূত্র থেকে কিন্তু আটকে থাকা পাওনা অর্থাৎ আটকে থাকা টাকা কিন্তু পাওনা হতে পারে। তো বন্ধুরা যথারীতিভাবে আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত পুরোপুরি 12টা রাশির ক্ষেত্রে সর্বোত্তর ফলাফল কেমন কি হবে, প্রেডিকশন কেমন কি হবে, কোন কোন প্ল্যানেটের অবস্থানের কারণে আপনাদের আজকের তিথিতে কেমন কি ভাগ্যাঙ্ক মূলাঙ্ক হবে, কোন কোন বিষয় থেকে আপনারা লাভের অক্ষাংশটুকু আপনারা জীবনে পেয়ে যেতে পারবেন, পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক, আপনাদের আর্থিক স্বাস্থ্য, প্রত্যেকটা দিকে কেমন কি ফলাফল সাধিত হবে, তা আজকের এই পর্বে কিন্তু আমরা সম্পূর্ণ আপডেটটি তুলে ধরবো। তাই আপনাদেরকে বলি শুরু থেকে শেষ পর্যন্ত আপডেটটি অবশ্যই সম্পূর্ণভাবে দেখবেন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটি বার অবশ্যই লিখে যাবেন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই ভক্তি ভরে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি, আজকের নক্ষত্র হচ্ছে বিশাখা নক্ষত্র, আজকের করণ হচ্ছে বৃষ্টিকরণ এবং আগামী সময়কালে বপকরণ শুরু হবে। এছাড়াও বন্ধুরা আজকের যোগ হচ্ছে বজ্রযোগ। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্যোদয় রয়েছে ভোর 5:28:56 সূর্যাস্ত রয়েছে বিকেল 5:55 তথা 9 আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা তুলা রাশি, অর্থাৎ তুলা রাশিতে কিন্তু বিকেল 5:28:37 কিন্তু এই সময়ের মধ্যে তুলা রাশিতে কিন্তু চন্দ্র ট্রানজিট করবে, যার কারণে এই সময়কালের মধ্যে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হয়ে উঠবে তুলা রাশি। এবং এর পরবর্তী সময়কাল থেকে কিন্তু আবারও ফের চন্দ্র কিন্তু ট্রানজিট করবে পুরোপুরি বৃশ্চিক রাশিতে এবং এর পরবর্তী সময়কালের পর থেকে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে বৃশ্চিক রাশি। এরপরে বলি চন্দ্রোদয়। চন্দ্রোদয় রয়েছে রাত্রি 8:52 চন্দ্রাস্ত রয়েছে পরের দিন সকাল 7:06 তথা 59। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে অশুভ মুহূর্ত বেলা তথা দুষ্ট সময় বেলা রয়েছে বিকেল 4:15 থেকে বিকেল 5:05 তথা 25 পর্যন্ত। তো এই দুষ্ট মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভ ক্রিয়াকলাপ করা থেকে আপনারা বিরত থাকবেন, সাবধান এবং সচেতন বেশি করে থাকবেন, ইষ্টনাম জপ ইষ্টনাম চিন্তন অবশ্যই বেশি করে করবেন। এছাড়া অভিজিৎ মুহূর্তটি রয়েছে তথা শুভ সন্ধিক্ষণ রয়েছে সকাল 11:17 থেকে দুপুর 12:06 তথা 55 পর্যন্ত। তো এই অভিজিৎ মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভ ক্রিয়া শুভ কর্মগুলি নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন, ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন, যে কোনো কাজে আপনারা অনায়াসেই কিন্তু উন্নতিটুকু অভিসূচক করে চলতে পারবেন। তো চলুন বন্ধুরা এবার একে একে প্রত্যেকটা রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা সবার প্রথমে আমরা জেনে নেব মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বে বলি অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি অনুসঙ্গার করে অবশ্যই একটি বার লিখে যান শুধু ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আপনাদের আজকের তিথিতে সমস্ত মনের বাসনা কামনা একান্তই পূর্ণতা পাবে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে। তো বন্ধুরা আজকে কিন্তু পরিবারের সাথে সময়টি মিশ্র সম্ভাবনাময়ভাবে কাটতে চলেছে মেষ লগ্নের ক্ষেত্রে। মেষ রাশির অধিপতি মঙ্গলের প্রভাবে আপনার মেজাজ কিছুটা চড়া থাকতে পারে, যার ফলে বড় ভাই বা বাবার সাথে সামান্য মতান্তর হওয়ার একটা সম্ভাবনা আছে। তবে বিকেলের দিকে কোনো শুভ খবর আপনার পারিবারিক পরিবেশকে অনেকটাই আনন্দময়ও কিন্তু করে তুলবে। গুরুজনদের স্বাস্থ্যের দিকে বলবো নজর দিন, নজর দিয়ে চলাটাও কিন্তু যথার্থভাবে প্রয়োজন সাব্যস্ত হবে। প্রেমের ক্ষেত্রেও কিন্তু আজ আপনাকে একটুকু ধৈর্য ধরে চলতে হবে। সঙ্গীর কোনো কথায়
আপনি হঠাৎ উত্তেজিত হয়ে পড়তে পারেন, যা সম্পর্কের তিক্ততাকে অনেকটাই বাড়াতে পারে। যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন আপনাদের জন্য দিনটি ভালো হবে। নতুন কোনো মানুষের সাথে পরিচয় হওয়ারও কিন্তু একটা যোগ রয়েছে। দিন শেষে সঙ্গীর সাথে মান অভিমান মিটে গিয়ে রোম্যান্টিকভাবে সময়টা অনেকটাই কাটবে। এছাড়াও কর্মক্ষেত্রের দিক থেকে বলি, কাজের জায়গায় আজ আপনার সৃজনশীলতা অনেকটাই প্রশংসায়িত হবে। দীর্ঘদিনের আটকে থাকা কোনো প্রজেক্ট আজ কিন্তু আলোর মুখ দেখতে পারে। তবে সহকর্মীদের সাথে গোপন কোনো তথ্য শেয়ার করবেন না। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি অনেকটাই কিন্তু নতুন বিনিয়োগের জন্য অনুকূল হয়ে উঠবে। কর্মক্ষেত্রের দিক থেকে নিজের প্রভাব বজায় কিন্তু আপনারা রেখে চলতে পারবেন আজকের ক্ষেত্রে। আর্থিক দিক থেকে দিনটি বেশ শুভ থাকবে এবং সংবেদনশীল থাকবে। পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আয়ের সাথে সাথে আজ খরচের মাত্রাও কিন্তু অনেকটাই পরিমাণে বাড়তে পারে। তাই অহেতুক কেনাকাটা বলবো এড়িয়ে চলাই আজ বুদ্ধিমানের কাজ হবে। তাছাড়াও শেয়ার বাজারে বিনিয়োগের চিন্তা থাকলে অভিজ্ঞ কারো বলবো পরামর্শ অবশ্যই নিয়ে চলুন। শিক্ষার্থীদের জন্য দিনটি মনোযোগ দেওয়ার মতো হবে। উচ্চশিক্ষার সাথে যুক্ত ব্যক্তিদের নতুন সুযোগ আসতে পারে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন আপনাদের জন্য আজ পরিশ্রমের ফল পাওয়ার দিন। তবে মোবাইল বা সোশ্যাল মিডিয়া থেকে বলবো আজ একটুকু দূরে থাকাই কিন্তু ভালো হবে। স্বাস্থ্যের দিকে আজ বাড়তি নজর দেওয়াটাও প্রয়োজন হয়ে উঠবে। মাথা ব্যথা বা হজমের সমস্যায় ভুগতে পারেন। তাছাড়াও রক্তচাপের সমস্যা থাকলে নিয়মিত পরীক্ষা অবশ্যই করান। প্রচুর পরিমাণে জল পান করুন এবং বাইরের তেল মশলাযুক্ত আজকের একান্ত এই সমস্ত খাবার আজকের ক্ষেত্রে এড়িয়ে চলুন। অতিরিক্ত কাজের চাপেও কিন্তু ক্লান্তিবোধ আসতে পারে। তাই অতিরিক্ত পর্যায়ে অর্থাৎ শরীর যেইটুকু চায় সেইটুকু আপনারা গ্রহণ করুন, বাকিটাকে আপনারা ছেড়ে দিন। তো বন্ধুরা, আজকের ক্ষেত্রে বলবো সকালে স্নানের পর লাল রঙের পোশাক পরার চেষ্টা করুন, অথবা সাথে একটি লাল রঙের রুমাল অবশ্যই রাখুন। আজকের ক্ষেত্রে ভগবান হনুমানজির মন্দিরে গিয়ে ওম হাম হনুমতে নমঃ এই মন্ত্রটি ঘরে কিংবা মন্দিরে গিয়ে 108 বার অবশ্যই জপ করুন। এতে আপনার মানসিক বল বাড়বে এবং কাজে আসা বাধা বিপত্তি দূর হবে। এছাড়াও কোনো অভাবী ব্যক্তিকে গুড় বা মসুর ডাল দান করা আপনার জন্য অত্যন্তই ফলদায়ক হয়ে উঠবে আজকের ক্ষেত্রে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে আজকের তিথি অনুসারে 18, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে লাল এবং শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে এবারে আমরা জেনে নেব। তো তার পূর্বার্থে বলি, একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে অবশ্যই একটি বার লিখে যাবেন ওম গণপতায় নমঃ। গণেশজির আশীর্বাদে সমস্ত বাধা বিপত্তি জীবন থেকে দূরে যাবে। জীবনে সুখ স্থিতি এবং সৌহার্দ্যকতা একান্তই ফিরবে। তো দেখুন, পারিবারিক জীবনে কিন্তু সুখ এবং শান্তি অনেকটাই বজায় থাকবে। বাড়ির বড়দের সঙ্গে আপনার সম্পর্ক আরও মজবুত এবং উন্নয়নশীল হয়ে উঠবে। বিশেষ করে মায়ের দিক থেকে কোনো সাহায্য বা আশীর্বাদ পেয়ে যেতে পারবেন। গৃহস্থালির কোনো অসম্পূর্ণ কাজ আজ শেষ করার জন্য আদর্শগত সময় হবে। আত্মীয়দের সাথে যোগাযোগের ব্যবস্থাও কিন্তু বৃদ্ধি পেতে দেখা যাবে। প্রেমের ক্ষেত্রে বলি, আজকের দিনটি অত্যন্ত রোম্যান্টিক থাকবে। জীবনসঙ্গী বা প্রিয়জনের সাথে কোনো সুন্দর জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। আপনাদের মধ্যেও কিন্তু ভুল বুঝাবুঝি থাকলে তা আজ কিন্তু মিটে যেতে দেখা যাবে। যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন আপনাদের জীবনে কোনো বিশেষ মানুষের একটা প্রবেশ কিন্তু ঘটতে পারে। তাছাড়াও কর্মক্ষেত্রে আজ আপনার ধীর স্থির মনোভাব আপনাকে কিন্তু সফলতা একান্তই এনে দেবে। ঊর্ধ্বতর কর্মকর্তাদের কাছ থেকে কাজের প্রশংসাটুকুও কিন্তু পেয়ে যাচ্ছেন। যারা সৃজনশীল কাজে যেমন লেখালেখি, ডিজাইন বা শিল্পকলা পেশার সাথে যুক্ত রয়েছেন আপনাদের জন্য আজ নতুন কোনো বড় সুযোগ জীবনে কিন্তু আসতে দেখা যেতে পারে। সেহেতু ধৈর্য ধরে কাজ করলে পরে বড় কোনো চুক্তি সম্পন্ন কিন্তু হয়ে উঠতে পারে। আর্থিক দিক থেকে বলি, আজকের দিনটি বেশ শক্তিশালী থাকবে। পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভের আশা করতে পারেন আপনারা। জমি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো ইতিবাচক খবর আসার সম্ভাবনা রয়েছে। তবে বিলাসিতার পিছনে অতিরিক্ত ব্যয় করার প্রবণতা একটা দেখা দিতে পারে। তাই বাজেটের দিকে বলবো খেয়াল রেখে অবশ্যই চলুন। ছাত্রছাত্রীদের জন্য দিনটি অনেকটাই শুভভাবে কাটবে। পড়াশোনায় মনোনিবেশ করা অনেকটাই সহজ হবে। বিশেষ করে যারা কারিগরি বা ম্যানেজমেন্ট বিষয় নিয়ে পড়াশোনা করছেন আপনাদের জন্য রীতিমতো নতুন কোনো গবেষণার একটা সুযোগ কিন্তু আসতে পারে। শিক্ষক বা মেন্টরের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতাগুলিও কিন্তু পেয়ে যাচ্ছেন বা পেয়ে যাবেন আজকের ক্ষেত্রে। স্বাস্থ্যের দিক থেকে বলি, স্বাস্থ্য মোটের উপর ভালো থাকলেও গলা বা ঘাড়ের ব্যথায় কিছুটা কষ্ট আপনারা পেয়ে যেতে পারেন। ঠান্ডা লাগার ধাত থাকলে সচেতন থাকুন। নিয়মিত যোগব্যায়াম বা প্রাণায়াম করলে
মানসিক প্রশান্তি কিন্তু বলবো অনেকটাই বজায় থাকবে। খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ বজায় রাখাটাও কিন্তু আজকের ক্ষেত্রে অনেকটাই জরুরি হবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলবো আজকের প্রতিকার হিসেবে আজ সাদা বা ক্রিম রঙের পোশাক পরার চেষ্টা করুন। এটি আপনার ইতিবাচক শক্তিকে বৃদ্ধি করবে, নেতিবাচকতাকে জীবন থেকে সরিয়ে তুলবে। এছাড়াও মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওম শ্রী মহালক্ষ্মী নমঃ মন্ত্রটি অবশ্যই জপ করুন। দান ধ্যানের ক্ষেত্রে বলি, কোনো সাদা রঙের খাবার যেমন চাল, চিনি কিংবা দুধ কোনো দরিদ্র ব্যক্তিকে বা মন্দিরে দান করুন। এটি আপনার আর্থিক বাধাকে দূর করতে সাহায্য করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব যে মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বার্থে বলি, অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে নিজস্ব শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটি বার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই ভক্তি ভরে লিখে যাবেন। তো দেখুন, পরিবারে কিন্তু আজ হাসি খুশি পরিবেশ বজায় থাকবে অনেকখানি। ভাই বোনদের সাথে সম্পর্কের যদি কোনো পুরনো মনোমালিন্য চলে থাকে, সেই সম্পর্কের একটা মেরামতি ঘটবে এবং উন্নতি ঘটবে, এবং তাদের থেকে কোনো বিশেষ সাহায্য বা সহযোগিতা আর্থিক দিক থেকে হোক কিংবা অন্যান্য কোনো পারিপার্শ্বিক দিক থেকে কিন্তু পেয়ে যেতে পারবেন। বাড়িতে কোনো অতিথি আগমনেরও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, তবে কথাবার্তায় কিছুটা নিয়ন্ত্রণ ধরে রাখা বা নিয়ন্ত্রণ করে চলা যথার্থভাবে জরুরি। কারণ আপনার কোনো রসিকতা কিংবা কোনো রকম কোনো ইয়ার্কিবাজভাবে কথা বলা ভুল বোঝাবুঝির একটা অন্যতম সৃষ্টি করিয়ে তুলতে পারে। তাছাড়াও প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বেশ রোমাঞ্চকর হয়ে উঠবে। সঙ্গীর সাথে দীর্ঘদিন বা দীর্ঘক্ষণ ফোনে বা সরাসরি আড্ডা একটা হতে পারে। মনের কথা প্রকাশ করিবার জন্য আজকের দিনটি বলি খুবই ভালো হবে। যারা দীর্ঘদিনের কোনো সম্পর্কে জড়িত আছেন, আপনারা বিয়ের কথা বাড়িতে জানাতে পারেন বা অভিভাবকদের সাথে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। অনেকটা ইতিবাচক ফল আসবে। সঙ্গীর চঞ্চলতা আজ আপনার মনকে ভালো করে দেবে। পাশাপাশি কর্মক্ষেত্রের দিক থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজ মাল্টিটাস্কিং বা একাধিক কাজ একসাথে করার সুযোগ আসবে। নেটওয়ার্কিং এবং জনসংযোগের কাজে দারুণ সফলতা পাবেন। ব্যবসায়ীরা আজ নতুন কোনো আইডিয়া নিয়ে কাজ শুরু করতে পারেন, যা ভবিষ্যতে লাভদায়ক হয়ে উঠবে। বিদেশে বা অন্য শহরে কাজের যোগাযোগ একটা তৈরি হতে পারে। আর্থিক দিক থেকে বলে দিনটি মধ্যম মানের হবে। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে, তবে হঠাৎ করে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট বা ভ্রমণের পেছনে খরচ হওয়ার বা হয়ে যাওয়ারও কিন্তু একটা যোগ রয়েছে। লেনদেনের ক্ষেত্রেও বলি, আজ বাড়তি সতর্কতা অবলম্বন করুন এবং সমস্ত নথি যাচাই করে নিন অবশ্যই। শিক্ষার্থীদের জন্য রীতিমতো আজকের দিনটি অত্যন্তই শুভ হবে। বিশেষ করে যারা ভাষা, সাংবাদিকতা বা গণিত নিয়ে পড়াশোনা করছেন, আপনারা আজ বিশেষ কোনো কৃতিত্ব অর্জন করতে পারেন। নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে। এছাড়াও ইন্টারভিউ থাকলে তাতে আত্মবিশ্বাসের সাথে ফল ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। শরীরের নিচের অংশ বা স্নায়বিক কোনো সমস্যায় কিছুটা অস্বস্তি হতে পারে। অতিরিক্ত চিন্তার কারণে অনিদ্রা দেখা যেতে পারে। রাত না জেগে সেহেতু বলবো পর্যাপ্ত ঘুমের চেষ্টা করুন। খোলা বাতাসে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে মানসিক চাপ অনেকটাই কমবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো আজ সবুজ রঙের পোশাক পরার চেষ্টা করুন, অথবা ছোট্ট একটি সবুজ রুমাল পকেটে করে রাখুন। এটি আপনার আত্মবিশ্বাসকে অনেকখানি বৃদ্ধি করবে। এছাড়াও ওম গঙ্গানপাতায় নামা এই মন্ত্রটি 21 বার অন্তত জপ করুন। এছাড়া বলবো একান্তই পাখিদের শস্যদানা খাওয়ান, অথবা কোনো অভাবী শিক্ষার্থীকে বই বা খাতা দান করুন। এটি আপনার বুধ গ্রহের নেতিবাচক প্রভাবকে কমিয়ে আনবে, জীবনে স্থিতিশীলতা এবং মান উন্নয়ন করিয়ে তুলবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 9 এবং 18, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বার্থে বলি, অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে ভক্তি এবং শ্রদ্ধা জ্ঞাপন করে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই কমেন্টে আপনারা ভক্তি ভরে শ্রদ্ধা জ্ঞাপন করে লিখে জানাবেন। তো দেখুন বন্ধুরা, পরিবারের সাথে আজকের তিথিতে আপনারা কিন্তু আবেগঘন মুহূর্ত কাটিয়ে উঠতে পারবেন। বিশেষ করে মায়ের শারীরিক অবস্থা নিয়ে চিন্তার কিছু তেমন একটা নেই, বরং তার সাথে আজ সুসম্পর্ক অনেকটাই বজায় থাকবে। বাড়ির কাজে সাহায্য আপনারা অবশ্যই করুন, এটি আপনার মানসিক প্রশান্তিকে অনেকখানি বৃদ্ধি করবে রীতিমতো।
তাছাড়াও পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ পরামর্শও কিন্তু পেয়ে যেতে পারেন, যা আপনার জীবনে কিন্তু কাজে আসবে। প্রেমের ক্ষেত্রে আজ আপনি কিছুটা সংবেদনশীল নিজেকে নিয়ে অনুভব করতে পারেন। সঙ্গীর প্রতি আপনার যত্নশীল মনোভাব সম্পর্ককে আরও গভীর এবং পরিপক্ক করে তুলবে। তাছাড়াও প্রিয়জনকে ছোট কোনো উপহার দিতে পারেন, যা আপনাদের সম্পর্কের মাধুর্যকে অনেকখানি বাড়াবে। যারা বিয়ের কথা ভাবছেন, আপনাদের জন্য আজ আলোচনার সুযোগ একটা রয়েছে। কাজের ক্ষেত্রেও কিন্তু আজ আপনার বুদ্ধিমত্তা এবং সহমর্মিতা আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। তাছাড়া অফিসের সহকর্মীদের সাথে কোনো বিশেষ প্রজেক্ট একান্তই কিন্তু প্রজেক্ট একটা সাফল্য আসতে দেখা যাবে। আজ বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বলবো, নিজের মনের কথা অবশ্যই শুনুন। এছাড়াও ব্যবসায়ীদের ক্ষেত্রে আজ দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা করা সফল হয়ে উঠবে। আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি ভালো। ঘরের আসবাবপত্র বা শৌখিন জিনিসের পেছনে খরচ একটা হয়ে যেতে পারে, তবে বিনিয়োগের ক্ষেত্রে বলবো আজ তাড়াহুড়ো না করাই ভালো হবে। তাছাড়াও পরিবারের প্রয়োজনে কিছু খরচ হলেও সেটি আপনার ভবিষ্যতের জন্য দামি উপহার হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি দারুণ। যারা সৃজনশীল বা শৈল্পিক বিষয় নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের জন্য আজ বিশেষ অনুপ্রেরণা আসবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন, আপনারা আজ নতুন কোনো টেকনিক শিখতে পারেন, টেকনিক্যাল বিষয় নিয়ে শিখতে পারেন, যা আপনাকে অনেকখানি এগিয়ে রাখবে। শরীরের কোনো অংশে জলীয় বা ফ্লুরাইড জনিত সমস্যা কিন্তু দেখা যেতে পারে। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং সামুদ্রিক খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন। মানসিকভাবে আজ আপনি কিছুটা অস্থির অনুভব করতে পারেন, তাই মেডিটেশন বা ধ্যান করা অত্যাবশ্যকীয়ভাবে প্রয়োজন হয়ে উঠবে। তো বলি বন্ধুরা, প্রতিকার হিসেবে আজ সাদা বা রূপালী রঙের পোশাক পরার চেষ্টা অবশ্যই আপনারা করুন। এটি আপনার রাশির অধিপতি চন্দ্রকে শক্তিশালী করবে। উপাসনা হিসেবে বলবো, শিবলিঙ্গে জল নিবেদন করুন অথবা ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করুন। এটি আপনার মানসিক অস্থিরতাকে দূর করবে। এছাড়াও কোনো তৃষ্ণার্ত ব্যক্তিকে বা পশু পাখিকে জল দান করুন। এটি আপনার একান্তই মানসিক একটা দোলাচলকে কিন্তু অনেকটাই প্রশমিত করবে, বাধা বিপত্তি দূর করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 13, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে আকাশী নীল, শুভ রত্ন হবে নীলা। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তার পূর্বার্থে বলি, অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে অবশ্যই শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটি বার অবশ্যই লিখে যাবেন জয় সূর্যদেবের জয়, অবশ্যই লিখে যাবেন। আপনাদের আজকে সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। তো দেখুন বন্ধুরা, আজ পারিবারিক ক্ষেত্রে আপনার কৃতিত্ব বজায় থাকবে অনেকখানি। কোনো পারিবারিক বিবাদ চলে থাকলে দীর্ঘদিন ধরে আপনার মধ্যস্থতায় কিন্তু তা আজ মিটে যেতে পারে। বাবা বা পরিবারের বয়োজ্যেষ্ঠ কোনো পুরুষদের থেকে বিশেষ সহযোগিতা ও সমর্থন দুই কিন্তু পেয়ে যাবেন। তবে নিজের মতামত অন্যের উপর বলবো চাপিয়ে দেবেন না, এতে করে কিন্তু ছোটোখাটো তর্কের একটা সৃষ্টি হতে পারে। প্রেমের ক্ষেত্রেও আজকের দিনটি খুবই উজ্জ্বল হয়ে উঠবে। জীবনসঙ্গীর কাছে আপনার গুরুত্ব এবং স্বীকৃতি দুই বাড়বে এবং আপনাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা অনেকটাই বৃদ্ধি পাবে। প্রিয়জনকে নিয়ে কোনো সামাজিক অনুষ্ঠানেও কিন্তু যেয়ে উঠতে পারেন। যারা এখনও একা আছেন, আপনাদের জন্য কোনো প্রভাবশালী বা আকর্ষণীয় ব্যক্তিত্বের সঙ্গে আলাপ-আরিচা হওয়ার প্রবল যোগ রয়েছে। কর্মক্ষেত্রের দিক থেকে আজ আপনি কেন্দ্রবিন্দুতে থাকবেন। আপনার কাজের ধরন এবং নতুন আইডিয়া কর্তৃপক্ষের নজরে আসবে। যারা সরকারি চাকরি করছেন বা রাজনীতির সাথে যুক্ত, আপনাদের জন্য আজ পদোন্নতি বা নতুন কোনো দায়িত্ব পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরাও কিন্তু আজ বড় কোনো ঝুঁকি নিয়ে উঠতে পারেন, যা ভবিষ্যতে লাভদায়ক ফল হয়ে উঠবে। আর্থিক দিক থেকে দিনটি বেশ আশাবাঞ্চক। বিলাসিতা বা আভিজাত্য বজায় রাখতে কিছুটা অর্থ কিন্তু ব্যয় হতে পারে আপনাদের আজ। তবে আয়ের নতুন পথ খুলে যাওয়ায় আপনার সঞ্চয়ের উপর কিন্তু বড়সড় তেমন একটা কিন্তু প্রভাব পড়তে লক্ষ্য করা যাবে না। তাছাড়াও বন্ধুরা, পৈতৃক সম্পত্তি থেকে লাভের একটা সংযোগিতাও কিন্তু আজকের ক্ষেত্রে আসতে দেখা যাবে। শিক্ষার্থীদের জন্য দিনটি বলবো সাফল্যের হবে। যারা প্রশাসনিক বা ম্যানেজমেন্ট সংক্রান্ত পড়াশোনা করছেন, এই সমস্ত দিক থেকে আপনাদের জন্য আজ কোনো বড় প্রাপ্তি একটা কিন্তু হতে পারে। সেটা মান হতে পারে, সেটা পড়াশোনার দিক থেকে উন্নতি হতে পারে, সেটা যে কোনো দিক থেকে কিন্তু একটা বড় কোনো প্রাপ্তি ঘটবে। পড়াশোনায় কিন্তু মনোসংযোগ বাড়বে এবং প্রতিযোগিতামূলক ক্ষেত্রে কিন্তু আজ আপনি অন্যদের থেকে অনেকটাই এগিয়ে থাকবেন। হৃৎপিণ্ড বা চোখের কোনো সমস্যায় আজ কিছুটা ভোগান্তিও হতে পারে, তাই বলি রোদে বেরোনোর সময় সতর্কতা অবলম্বন করুন। অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে শরীরের উপর বেশি চাপ দেবেন না। তাছাড়াও নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত পরিমাণ একান্তই বিশ্রাম আপনার প্রাণশক্তি ধরে রাখতে সাহায্য করবে আজকের ক্ষেত্রে। তো বন্ধুরা, আজকের ক্ষেত্রে শুভ
বিশেষ কিছু কাজ বলবো। তো দেখুন, আজ কমলা বা লাল রঙের পোশাক পরার চেষ্টা করুন, এটি আপনার রাশির অধিপতি রবির শক্তিকে বৃদ্ধি করবে। লগ্নে রবি স্ট্রং হবে। সকালে স্নানের পর তামার পাত্রে জল নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন এবং ওম সূর্যায় নমঃ মহামন্ত্রটি জপ করুন। এছাড়াও কোনো মন্দিরে কিংবা কোনো ধর্মীয় স্থানে গম অথবা গুড় দান করা আপনার জন্য অত্যন্ত শুভ ফল বয়ে আনবে জীবনে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 29, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে এবারে সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো তার পূর্বার্থে বলি, অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি অনুসঙ্গার করে একটিবার অবশ্যই লিখে যান ওম নমো ভগবতে বাসুদেবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অবশ্যই লিখে যান। সমস্ত প্রকার বাধা বিপত্তি দূর হবে। তো বন্ধুরা দেখুন, আজ পারিবারিক ক্ষেত্রে আজ আপনাকে বেশ দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরিবারের কোনো সদস্যের সমস্যার সমাধান একান্তই কিন্তু আপনার পরামর্শের দরুন হয়ে উঠবে। সন্তানদের দিক থেকে বিশেষ কিছু শুভ খবরও কিন্তু পেয়ে যেতে পারবেন, যা আপনাদের আনন্দের উচ্ছ্বাসকে আরও দ্বিগুণভাবে বৃদ্ধি করবে। ঘর গোছানো বা ঘরোয়া কোনো কাজের পরিকল্পনা থাকলে তা আজ সফলভাবেই কিন্তু শেষ করে তুলতে সক্ষম হবেন। তাছাড়াও বন্ধুরা, ছোটোখাটো বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সমালোচনা করা থেকে বলবো বিরত থাকুন এবং আজকের ক্ষেত্রে গৃহের কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে বাইরে আলোচনা ভুলেও করবেন না, সে বন্ধুবান্ধব হোক কিংবা যতই ক্লোজ ফ্রেন্ড হোক। এছাড়াও বলবো, প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি স্থিতিশীল থাকতে চলেছে। সঙ্গীর সাথে ছোটোখাটো বিষয় নিয়ে আলোচনা আপনাদের সম্পর্ককে আরও সচ্ছল করে তুলবে। যারা নতুন সম্পর্কের কথা ভাবছেন, আপনারা আজ ধীর স্থিরভাবে এগোতে পারেন। তাছাড়াও প্রিয়জনদের স্বাস্থ্যের দিকে আজ একটুকু নজর দিয়ে চলা রীতিমতো প্রয়োজন হতে পারে। কর্মক্ষেত্রের দিক থেকে আপনার নিখুঁত কাজের ধরন আজ প্রশংসায়িত অনেকখানি হয়ে উঠবে। তাছাড়াও বলবো বন্ধুরা, বিশেষ করে যারা ডাটা, হিসাব রক্ষণ বা আইটি সেক্টরে কাজ করেন, রীতিমতো আপনাদের জন্য দিনটি অত্যন্তই শুভ হয়ে উঠবে। অফিসে নতুন কোনো প্রযুক্তি বা কাজের পদ্ধতি শিখতে পারেন। এমনকি ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক হলেও হিসাব নিকাশে স্বচ্ছতা বজায় রাখা যথার্থভাবে বলবো জরুরি হবে। আর্থিক দিক থেকে দিনটি বেশ ভালো। অনেক দিন ধরে আটকে থাকা কোনো টাকা আজ ফেরত পেতে পারেন। তবে বাজেটের বাইরে গিয়ে খরচ করার প্রবণতা আজ আপনার থাকবে না, যা ভবিষ্যতের জন্য ভালো হবে। তাছাড়াও ক্ষুদ্র সঞ্চয় বলবো আজ বিনিয়োগ করার কথা আপনারা কিন্তু ভেবে উঠতে পারেন। শিক্ষার্থীদের জন্য দিনটি মনোযোগ দেওয়ার মতো হবে। বিশেষ করে যারা গণিত, বিজ্ঞান বা গবেষণামূলক বিষয় নিয়ে পড়াশোনা করছেন, আপনারা আজ ভালো ফল পেয়ে যাবেন। কঠোর পরিশ্রমের মাধ্যমেও কিন্তু যে কোনো কঠিন পাঠ আজ সহজে আয়ত্ত করতে পারবেন। লাইব্রেরি বা অনলাইন রিসোর্স থেকে নতুন কিছু শেখার একটা কিন্তু যোগও থাকতে দেখা যাবে। হজমের সমস্যায় আজ কিছুটা ভুগতে পারেন, তাই খাদ্যাভ্যাসে বিশেষ যত্ন নিন। অতিরিক্ত মানসিক পরিশ্রমের কারণে ক্লান্তি আসতে পারে। ত্বক বা অ্যালার্জিজনিত কোনো সমস্যা থাকলে আজ সাবধানতা অবশ্যই অবলম্বন করুন। যোগব্যায়াম বা হালকা স্ট্রেচিং আপনার শরীরকে সতেজ এবং প্রফুল্লময় রাখতে অনেকখানি সাহায্য করবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো, আজ হালকা সবুজ বা ফিরোজা রঙের পোশাক পরার চেষ্টা করুন। এটি আপনার মনের অস্থিরতাকে কমাবে। গণেশ মন্দিরে গিয়ে দুর্বাঘাস নিবেদন করুন এবং ওম বুধায় নমঃ মহামন্ত্রটি জপ করুন গৃহে। কোনো গরিব মানুষকে সবুজ সবজি বা মুগ ডাল দান করুন। এটি আপনার রাশির গ্রহগত বাধা দূর করতে সাহায্য করবে, নানান রকম দোষ জীবন থেকে কাটিয়ে তুলবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 22, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে সোনালী, শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বার্থে বলি বন্ধুরা, অবশ্যই আপনারা একটি লাইক দিয়ে আজকের এই পর্বে অবশ্যই কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি অনুসঙ্গার করে একটিবার অবশ্যই লিখে যাবেন আপনারা ওম গাং গণপতায় নমঃ। গণেশজির আশীর্বাদে সমস্ত প্রকার বাধা বিপত্তি জীবন থেকে দূর হবে। তো বন্ধুরা দেখুন, তুলা লগ্নের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে পরিবারে আজ শান্তির পরিবেশ অনেকখানি বিরাজ করবে। আত্মীয় স্বজন বা বন্ধুদের সাথে কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ারও কিন্তু রীতিমতো একটা সুযোগ জীবনে আসতে পারে। ভাই বোনদের সাথে সম্পর্কের একটা মেরামতি ঘটবে, উন্নতি ঘটবে। তবে সবার সাথে তাল মেলাতে গিয়ে নিজের মত প্রকাশ করতে দ্বিধা করবেন না। এছাড়াও গৃহের সাজসজ্জা বা মেরামতির জন্য দিনটি কিন্তু অনেকটাই ভালো হবে।
প্রেমের ক্ষেত্রে আজ আপনি বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবেন। সঙ্গীর সাথে গভীর আলাপআরিচা আপনাদের সম্পর্ককে আরও মজবুত করে তুলবে। যারা নতুন সম্পর্কের সন্ধান করছেন, আপনাদের জন্য আজ ভালো কোনো যোগাযোগ হওয়ার একটা সম্ভাবনা আছে। সম্পর্কে নতুন পুরনো তিক্ততা একান্তই থাকলে তা কিন্তু আজ মিলিয়ে ফেলার জন্য সুযোগ পাবেন। কর্মক্ষেত্রের দিক থেকে আজ আপনার কূটনীতি এবং সমঝোতার ক্ষমতা বা বুঝে নেওয়ার যে ক্ষমতা তা কিন্তু অনেকটাই প্রশংসায়িত হয়ে উঠবে। কোনো জটিল বিবাদ আপনি আপনার বুদ্ধিমত্তার মাধ্যমে মিটিয়ে ফেলতে সক্ষম হবেন। অংশীদারিত্ব বা পার্টনারশিপ ব্যবসায় আজ ভালো লাভের মুখ দেখা যেতে পারে। সৃজনশীল কোনো বিনোদন জগতের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি অত্যন্তই সফল হয়ে উঠবে। আর্থিক দিক থেকে আজ স্থিতিশীল অনেকখানি থাকবে দিনটি, তবে বিলাসবহুল জিনিস বা প্রসাধন সামগ্রীর পেছনে কিছু বাড়তি খরচ হতে পারে। পূর্বের কোনো সঞ্চয় থেকে আজ সুফলও কিন্তু পেয়ে যেতে পারবেন। বন্ধুদের ধার দেওয়া বা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা বন্ধুদের থেকেও কিন্তু রয়েছে। শিক্ষার্থীদের জন্য দিনটি সৃজনশীলতায় ভরপুর থাকবে, বিশেষ করে যারা আইন, ফ্যাশন ডিজাইন বা স্থাপত্য নিয়ে পড়াশোনা করছেন। আপনাদের জন্য আজ নতুন কোনো আইডিয়া মাথায় আসতে পারে। পড়াশোনার পাশাপাশি সৃজনশীল কাজেও আপনার মনোযোগ কিন্তু অনেকখানি বজায় থাকবে। পরীক্ষায় সাফল্যের জন্য আজ একাগ্রতা বজায় অবশ্যই বলবো রেখে চলুন। কোমর বা শিরদাঁড়ার কোনো সমস্যায় আজ কিছুটা কষ্ট পেতে পারেন। কিডনি বা ইউরিন সংক্রান্ত সমস্যায় ভুগলে পর্যাপ্ত জল পান করুন। তাছাড়াও মানসিক প্রশান্তির জন্য আজ গান শোনা বা কোনো শখের কাজে সময় দিলে ভালো বোধ করবেন। অতিরিক্ত চিন্তা করা থেকে বলবো অবশ্যই দূরে থাকুন। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো আজ উজ্জ্বল সাদা বা ক্রিম রঙের পোশাক পরার চেষ্টা করুন। এটি আপনার শুক্র গ্রহকে শক্তিশালী করবে। মা দুর্গার আরাধনা করুন এবং মন্দিরে গিয়ে সুগন্ধি ধূপ বা প্রদীপ জ্বালান। কোনো বৃদ্ধাশ্রমে বা অসহায় নারীকে সাদা বস্ত্র বা চিনি দান করুন। এটি আপনার পথে আসা বাধাগুলিকে দূর করতে সাহায্য করবে রীতিমতো। তো বন্ধুরা, আজকের ক্ষেত্রে আপনাদের শুভ সংখ্যা হবে 35, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বার্থে বলি, অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে নিজস্ব শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে অবশ্যই একটি বার লিখে যাবেন জয় শ্রীরাম, জয় হনুমান। অবশ্যই লিখে যাবেন, সমস্ত প্রকার বাধা বিপত্তি আজকের ক্ষেত্রে দূর হবে। তো বন্ধুরা, আজকের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে যে পারিবারিক ক্ষেত্রে কিন্তু আজ আপনাকে একটুকু সংযত থেকে চলতে হবে। আপনার স্পষ্ট কথা বলার স্বভাবের কারণে পরিবারের কোনো সদস্যের মনে কিন্তু কষ্ট হতে পারে। তবে ভাই বোনদের সাথে সম্পর্কের গভীরত্ব ভাব অনেকটাই বাড়বে। বাড়ির কোনো গোপন সমস্যার সমাধান আজ আপনার বুদ্ধিমত্তার মাধ্যমে কিন্তু হতে পারে। সন্তানদের প্রতি যত্নশীল হয়ে উঠুন। প্রেমের ক্ষেত্রে বলি, আজকের দিনটি বেশ তীব্র ও প্যাশনেটভাবে কাটবে। সঙ্গীর সাথে সম্পর্ক আরও গভীর হবে, তবে অহেতুক সন্দেহ বা আধিপত্য বিস্তার করার প্রবণতা আজকের ক্ষেত্রে বলবো এড়িয়ে চলুন। যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন, আপনারা আজ কারো প্রতি তীব্র আকর্ষণ অনুভব করতে পারেন। গোপন কোনো প্রেমের প্রস্তাব পাওয়ারও কিন্তু একটা যথার্থ সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রের দিক থেকে আজ একাগ্রতা এবং পরিশ্রম অন্যদেরকে কিন্তু অনেকটাই তাক লাগাবে তথা চমকে দেবে। বিশেষ করে যারা গবেষণা, গোয়েন্দা বিভাগ বা কারিগরি পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য আজ বড় কোনো সাফল্যের যোগ রয়েছে। কোনো জটিল সমস্যার সমাধান আপনি একাই করে ফেলতে পারবেন। ব্যবসায়িক ক্ষেত্রে আজ বড় কোনো গোপন চুক্তি সম্পন্ন হয়ে উঠতে পারে। আর্থিক দিক থেকে দিনটি বেশ লাভজনক। লটারি বা শেয়ার বাজার থেকে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে ঋণের ক্ষেত্রে অর্থাৎ ঋণের লেনদেন থেকে আজ দূরে থাকাই বলবো ভালো হবে। বিমা বা ট্যাক্স সংক্রান্ত কাজ থাকলে আজ তা মিটিয়ে ফেলার চেষ্টা অবশ্যই করুন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি গভীর মনোযোগের দিন হবে। যারা উচ্চশিক্ষা বা গবেষণামূলক পড়াশোনা করছেন, আপনাদের জন্য আজ নতুন কোনো দিক খুলে যেতে পারে। এছাড়াও কোনো কঠিন বিষয় আয়ত্ত করতে আজ আপনার বেশি সময় লাগবে না। মনোসংযোগ বৃদ্ধির জন্য আজ লাইব্রেরি বা নির্জন জায়গায় পড়াশোনা করা ভালো হবে। স্বাস্থ্যের দিক থেকে রক্তচাপ বা গোপন কোনো শারীরিক সমস্যায় আজ কিছুটা অস্বস্তি হতে পারে। ধারালো কোনো যন্ত্রপাতি ব্যবহারের সময় বলবো আজ সাবধানতা অবলম্বন করুন। মানসিক চাপ কমাতে আজ যোগব্যায়াম বা মেডিটেশন করা অত্যন্তই জরুরি হবে। অতিরিক্ত রাগ স্বাস্থ্যের ক্ষতিও কিন্তু করে তুলতে পারে। প্রতিকার হিসেবে বলবো আজ গাঢ় লাল বা মেরুন রঙের পোশাক পরার চেষ্টা করুন। এটি আপনার আত্মবিশ্বাস ও তেজ বজায় রেখে চলবে। এছাড়াও বলবো হনুমান চালিসা পাঠ করুন এবং বজরংবলীর চরণে সিঁদুর অর্পণ করুন। এটি আপনার মনের ভয়, জীবনের কাঠিন্যতা থেকে আপনাদেরকে রক্ষা করবে। কোনো মন্দিরে কোনো অভাবী ব্যক্তিকে লাল মসুর ডাল
অথবা গুড় দান করুন, এটি মঙ্গলের অশুভ প্রভাব থেকে আপনাকে রক্ষা করবে। তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 33, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে জেনে নেব ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বার্থে বলি, অবশ্যই বন্ধুরা আজকের এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি অনুসংহার করে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। জয় দেবাদিদেব, মহাদেবের জয় অবশ্যই কমেন্টে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। তো দেখুন, পারিবারিক জীবনে আজ আনন্দের হাওয়া অনেকখানি বইবে। পরিবারের বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কোনো আধ্যাত্মিক বা ধর্মীয় আলোচনা হয়ে উঠতে পারে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা করবার জন্য আজকের দিনটি শুভায়ক দিন হয়ে উঠবে। সন্তানদের সাফল্যে আপনারা কিন্তু বিশেষভাবে গর্বিত কিন্তু হয়ে চলতে পারবেন। তবে দূর সম্পর্কের আত্মীয়ের সাথে কথা বলবার সময় একটুকু সংযত থাকা বলবো ভালো হবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বেশ খোলামেলা। সঙ্গীর সাথে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কোনো গঠনমূলক আলোচনা হয়ে উঠতে পারে। আপনারা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। যারা অবিবাহিত রয়েছেন আপনাদের জন্য আজ কোনো গুণী মানুষের সাথে পরিচয় হয়ে ওঠার সম্ভাবনা থাকছে প্রবল। ভ্রমণের মাধ্যমেও নতুন কারোর সাথে সম্পর্ক একটা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে আপনার অভিজ্ঞতা আজ কাজে লাগবে। অফিসের বস বা ঊর্ধ্বতর কর্তৃপক্ষ আপনার দূরদর্শিতায় প্রশংসায়িত হবেন। যারা শিক্ষা, আইন বা পরামর্শদাতা পেশার সাথে যুক্ত রয়েছেন আপনাদের জন্য আজ বড় কোনো সুযোগ হাতে আসতে পারে। নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য পরিকল্পনা থাকলে আজ তার ভিত্তি স্থাপন করে তুলতে পারবেন। আর্থিক দিক থেকে বেশ সচ্ছল থাকবে। কোনো পুরনো বিনিয়োগ থেকে ভালো রিটার্নশিপ পাওয়ার যোগ রয়েছে। ধর্মীয় বা সমাজসেবামূলক কাজেও কিন্তু কিছুটা পরিমাণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে, যা আপনাকে মানসিক শান্তি একান্তই এনে দেবে। পৈতৃক সূত্রে কোনো লাভের আশা আজকের ক্ষেত্রে কিন্তু করে উঠতে পারবেন। শিক্ষার্থীদের জন্য বলি, দিনটি জ্ঞান অর্জনের মতো হবে। বিশেষ করে যারা উচ্চশিক্ষা বা বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পড়াশোনার চেষ্টা করছেন আপনারা আজ কোনো ইতিবাচক খবর পেয়ে যেতে পারেন। দর্শন, ধর্ম বা ইতিহাস নিয়ে পড়াশোনা যারা করছেন আপনারা কিন্তু আজ বিশেষ কোনো উপাধি প্রাপ্তি করতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে লিভার বা পায়ের পেশির সমস্যায় আজ কিছুটা অস্বস্তিজনক একটা ব্যথা দেখা যেতে পারে, তাই অতিরিক্ত তৈলাক্ত জাতীয় খাবার এড়িয়ে চলুন। শারীরিক পরিশ্রমের সাথে সাথে পর্যাপ্ত বিশ্রাম নেওয়াটাও কিন্তু যথার্থভাবে গুরুত্বপূর্ণ সাব্যস্ত হবে। তাছাড়াও নিয়মিত প্রাতঃভ্রমণ বা হালকা ব্যায়াম আজকের আপনাদের মেদ বৃদ্ধি রোধ করতে সাহায্য করবে। প্রতিকার হিসেবে বলবো, আজ হলুদ বা সোনালী রঙের পোশাক পরার চেষ্টা করুন। এটি আপনার রাশির অধিপতি বৃহস্পতির কৃপা আপনাদের উপরে কিন্তু শুভভাবে এনে তুলবে। এছাড়াও ভগবান বিষ্ণুর আরাধনা করুন এবং ওম নমো ভগবতে বাসুদেবায় মহামন্ত্রটি আপনারা স্নানের শেষে 108 বার জপ করুন। সমস্ত প্রকার বাধা বিপত্তি দূর হবে, প্রত্যেকটা কাজ সিদ্ধ হবে। এরপরে কোনো বৃদ্ধ ব্যক্তিকে বা ব্রাহ্মণকে হলুদ রঙের মিষ্টি অথবা ছোলার ডাল দান করুন। এটি আজকের ক্ষেত্রে আপনার ভাগ্যের বাধা, ভাগ্যের সমস্ত নেতিবাচকতাকে দূর করে ভাগ্যের দ্বার খুলে দেবে। তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 52, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে খয়েরি, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে জেনে নেব মকর রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বার্থে বলি, অবশ্যই একটিবার ভক্তি এবং শ্রদ্ধা জ্ঞাপন করে কমেন্টে লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা দেখুন, পারিবারিক জীবনের ক্ষেত্রে আজ আপনাকে বেশ গম্ভীর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে দেখা যাবে। বাড়ির বড়দের সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আলোচনা হয়ে উঠতে পারে। তাছাড়াও স্থাবর সম্পত্তির পাশাপাশি যে বিষয়টি দেখা যাবে, কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধানের সূত্র কিন্তু খুঁজে পাবেন। তবে কাজের চাপে পরিবারকে কিন্তু আজকের ক্ষেত্রে দেখা যাবে যে বিষয়টি পর্যাপ্ত সময় কিন্তু দিতে না পারায় জীবনসঙ্গীর সাথে সামান্য মান অভিমানের পালা কিন্তু রীতিমতো একটা দেখা যেতে পারে। প্রেমের ক্ষেত্রে আজ আবেগের চেয়ে বাস্তবতাকে বেশি গুরুত্ব দেবেন। সঙ্গীর সাথে ভবিষ্যতের পরিকল্পনা বা আর্থিক নিরাপত্তা নিয়ে আলোচনাও কিন্তু হয়ে উঠতে পারে। যারা নতুন সম্পর্কে জড়াতে চাইছেন আপনারা আজ তাড়াহুড়ো না করে সময় নিন। সম্পর্কে স্বচ্ছতা বজায় রাখা আজ খুবই জরুরি হয়ে উঠবে। কর্মক্ষেত্রের দিক থেকে আজ আপনার পরিশ্রম ও নিষ্ঠা কর্তৃপক্ষের নজর কাড়বে। দীর্ঘদিনের কোনো অমীমাংসিত কাজ আজ কিন্তু শেষ করতে পারবেন। যারা লোহা, খনিজ, নির্মাণ বা প্রশাসনিক কাজের সাথে যুক্ত আপনাদের জন্য দিনটি অত্যন্ত লাভজনক হয়ে উঠবে। চাকরিতে পদোন্নতি বা নতুন কোনো গুরুদায়িত্ব পাওয়ারও কিন্তু একটা ইঙ্গিত রয়েছে। আর্থিক দিক থেকে আজ স্থিতিশীল থাকবে দিনটি। আজে বাজে খরচ করার প্রবণতা আপনার থাকবে না, যা সঞ্চয়ের জন্য ভালো এবং অনেকটাই দীর্ঘমেয়াদী স্কিমে উন্নতির পথকে সচেষ্ট করে তুলবে।
তাছাড়াও দীর্ঘমেয়াদী কোনো স্কিম বা সরকারি বন্ডে বিনিয়োগ করার কথা ভাবতে পারেন আজকের ক্ষেত্রে। পাশাপাশি পাওনা টাকা আদায়ের জন্য আজ একটুকু বেশি প্রচেষ্টা আপনাদেরকে কিন্তু চালাতে হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কঠোর সাধনার হয়ে উঠবে। বিশেষ করে যারা সিভিল সার্ভিস, ইঞ্জিনিয়ারিং বা আইন নিয়ে পড়াশোনা করছেন, আপনারা আজ পড়াশোনায় বিশেষ মনোনিবেশ করে তুলতে পারবেন। কোনো কঠিন চ্যাপ্টার বা প্রজেক্ট আজ সফলভাবে শেষ করার যোগ রয়েছে। গুরুজন বা শিক্ষকের পরামর্শ অবশ্যই বলবো মেনে চলুন। হাঁটু বা হাড়ের জয়েন্টের ব্যথার সমস্যায় কিন্তু আজ কিছুটা ভোগান্তি হতে পারে। ঠান্ডা লাগার ধাত থাকলে অবশ্যই বলবো সচেতন থাকুন, নিয়মিত ক্যালসিয়ামযুক্ত খাবার গ্রহণ করুন এবং ভারী কাজ করার সময় পিঠের দিকে অবশ্যই নজর দিন। পর্যাপ্ত জলপান ও সঠিক সময়ে আহার আজকের আপনার শরীরকে সতেজ এবং প্রফুল্ল রাখতে সাহায্য করবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো আজ কালো বা গাঢ় নীল রঙের পোশাক পরার চেষ্টা অবশ্যই করবেন। এটি আপনার আত্মবিশ্বাস এবং মানসিক ধৈর্য বৃদ্ধি করবে। এছাড়া বলবো শনিদেবের মন্দিরে সর্ষের তেলে প্রদীপ জ্বালান এবং অবশ্যই ওম সাম শনৈশ্বরায় নমঃ এই মহামূল্যবান মন্ত্রটি জপ করুন। তাছাড়াও কোনো দারিদ্র বা শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে কালো তিল বা ছাতা বা জুতো অবশ্যই বলবো দান করুন। এটি আপনার কর্মফলের বাধাগুলোকে দূর করতে সাহায্য করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি শুভ সংখ্যা হবে 39, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বার্থে বলি অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে অবশ্যই একটি বার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে পারিবারিক ক্ষেত্রে আজ আপনার স্বাধীন চেতা মনোভাব অনেকটাই কিন্তু প্রকাশ পাবে। পরিবারের সদস্যদের সাথে কোনো সামাজিক সংস্কার বা পুরনো নিয়ম নিয়ে আলোচনা হয়ে উঠতে পারে। ভাই বোনদের সাথে সম্পর্কের একটা উন্নতি ঘটবে এবং তাদের কোনো সমস্যায় আপনি ত্রাতা হিসেবে আবির্ভূত হবেন। তবে বাড়ির বড়দের মতামতের প্রতিও কিছুটা তাদের নমনীয়তা বা তারা কি চায় সেই দিকে একটুকু অবশ্যই লক্ষ্য দেওয়াটাও কিন্তু প্রয়োজন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বেশ চমকপ্রদ হবে। সঙ্গীর সাথে কোনো বুদ্ধিবৃত্তিক বা টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা আপনাদের কাছাকাছি আনবে। যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন, আপনারা সোশ্যাল মিডিয়া বা কোনো বন্ধুর মাধ্যমে নতুন কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন। সম্পর্কে বন্ধুত্বের ছোঁয়া আজ অনেকখানি বেশি থাকবে। কর্মক্ষেত্রে আজ আপনার মৌলিক আইডিয়াগুলো কর্তৃপক্ষের প্রশংসা কুড়োতে চলেছে। বিশেষ করে যারা আইটি, বিজ্ঞান, গবেষণা বা সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত, আপনাদের জন্য আজ বড় কোনো সুযোগ জীবনে আসতে পারে। তাছাড়াও অফিসে টিম ওয়ার্কের ক্ষেত্রে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আজ প্রমাণিত হবে। নতুন কোনো প্রযুক্তি শেখার জন্য আজকের দিনটি অনেকটাই আদর্শগত হয়ে উঠবে। আর্থিক দিক থেকে আজ মোটামুটি স্থিতিশীল থাকছে, তবে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট বা আধুনিক যন্ত্রপাতির পেছনে হঠাৎ খরচ হয়ে যাওয়ার যোগ রয়েছে। শেয়ার বাজারে বা ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের আগে আজ বাজার যাচাই করে নেওয়াটা যথার্থভাবে জরুরি। আয় নতুন কোনো বিকল্প পথ আজ আপনার নজরেও কিন্তু আসতে পারে। শিক্ষার্থীদের জন্য বলবো দিনটি অত্যন্তই উজ্জ্বল হবে। যারা বিজ্ঞান, কম্পিউটার বা মহাকাশ গবেষণা নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের জন্য আজ নতুন কোনো আবিষ্কার বা গভীর জ্ঞান লাভের সুযোগ রয়েছে। পরীক্ষায় প্রস্তুতির জন্য আজ নতুন কোনো টেকনিক ব্যবহার করতে পারেন যা আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। পা বা গোড়ালির ব্যথায় আজ কিছুটা অস্বস্তিজনক ব্যথা হতে পারে। রক্ত সঞ্চালনজনিত কোনো সমস্যা থাকলে আজ বাড়তি সতর্ক অবশ্যই থেকে চলুন। মানসিকভাবে আজ আপনি বেশ চনমনে বোধ করবেন, তবে সারাদিনের কাজের চাপে রাতের দিকে স্নায়বিক দুর্বলতাও কিন্তু দেখা দিতে পারে। তাই বলবো অবশ্যই পর্যাপ্ত বিশ্রাম নিন। তো প্রতিকার হিসেবে বলবো আজ নীল বা গাঢ় বেগুনি রঙের পোশাক পরার চেষ্টা করুন। এটি আপনার রাশির অধিপতিকে তুষ্ট রাখতে সাহায্য করবে। শিবলিঙ্গে কালো তিল মিশ্রিত জল অর্পণ করুন এবং অবশ্যই ওম নমঃ শিবায় মহামন্ত্রটি জপ করুন। তাছাড়াও বলবো কোনো অভাবী ব্যক্তিকে কম্বল বা লোহার কোনো সামগ্রী দান করুন। এটি আপনার গ্রহগত বাধা দূর করে কর্মক্ষেত্রে উন্নতিকে বয়ে আনবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি শুভ সংখ্যা হবে 33, শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ, শুভ রং হবে সোনালী এবং শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবার সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে সে বিষয়ে এবারে যদি বলা হয়, তো দেখুন পারিবারিক পরিবেশে আজ শান্তির ছোঁয়া অনেকটাই থাকবে। পরিবারের সদস্যদের সাথে কোনো ধর্মীয় আলোচনা বা আধ্যাত্মিক ভ্রমণের একটা পরিকল্পনা হয়ে উঠতে পারে। কোনো আত্মীয়ের সাথে পুরনো কোনো দূরত্ব মিটে যাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে, তবে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। পাশাপাশি পরিবারের বাস্তব দিকগুলোকে অবশ্যই গুরুত্ব দিয়ে চলুন।
প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি স্বপ্নীল ও মধুর কাটবে। সঙ্গীর প্রতি আপনার অগাধ বিশ্বাস এবং ভালোবাসা সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। যারা একা রয়েছেন আপনারা কিন্তু আজ কারোর প্রতি নিঃস্বার্থ আকর্ষণ অনুভব করতে পারেন। প্রিয়জনকে মনের কথা খুলে বলার জন্য আজ অত্যন্তই শুভ এবং বর্ণিল দিন হয়ে উঠবে। কর্মক্ষেত্রে আপনার সৃজনশীল প্রতিভা আজ স্বীকৃতি পাবে। বিশেষ করে যারা সমাজসেবা, চিকিৎসাবিদ্যা, অভিনয় বা মিস্টিক সায়েন্সের সাথে যুক্ত রয়েছেন আপনাদের জন্য আজ কোনো বড় প্রাপ্তি হতে পারে। অফিসের কাজে আজ একাগ্রতা বজায় থাকবে, তবে কর্মক্ষেত্রে সহকর্মীদের কোনো ষড়যন্ত্র থেকে বলবো দূরে থাকতে নিজের পরিকল্পনাকে গোপন রেখে চলুন। আর্থিক দিক থেকে আজ মোটামুটি দিনটি ভালো থাকবে। দান ধ্যান বা জনকল্যাণমূলক কাজে কিছুটা পরিমাণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে, যা আপনাকে মানসিক প্রশান্তি অন্যতমভাবে কিন্তু প্রদান করবে। বিদেশ সংক্রান্ত কোনো উৎস থেকে আয় হয়ে যাওয়ার একটা যোগ রয়েছে, তবে লটারি বা ফাটকা কারবারে আজ ঝুঁকি বলবো না নেওয়াই ভালো হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্তই শুভ। বিশেষ করে যারা মনোবিজ্ঞান, সাহিত্য বা শিল্পকলা নিয়ে পড়াশোনা করছেন আপনাদের জন্য আজ নতুন কোনো দিশা খুলে যাবে। পড়াশোনায় আপনার মনোযোগ বাড়বে এবং জটিল কোনো বিষয় সহজে বুঝে উঠতে পারবেন। পাশাপাশি গুরুজনদের আশীর্বাদ আপনার সাফল্যের পথকে প্রশস্ত করবে। স্বাস্থ্যের দিক থেকে চোখের সমস্যা বা অনিদ্রায় আজ কিছুটা ভুগতে পারেন। তাছাড়াও পায়ের পাতায় ব্যথা বা জল আসার সমস্যা থাকলে আজ বিশ্রাম নিন। মানসিকভাবে আজ আপনি বেশ সংবেদনশীল থাকবেন, তাই অতিরিক্ত উত্তেজনা বা গভীর দুশ্চিন্তাকে এড়িয়ে চলুন। ধ্যান পাশাপাশি গান শোনা আপনার মনকে অনেকটাই তৃপ্ত এবং শান্ত শিথিল অনেকটাই কিন্তু রেখে চলবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো আজ হলুদ বা হালকা জাফরান রঙের পোশাক পরার চেষ্টা করুন। এটি আপনার ইতিবাচক শক্তি বৃদ্ধি করবে। ভগবান শ্রীবিষ্ণু এবং দেবী মা লক্ষ্মীর সামনে প্রদীপ জ্বালিয়ে ওম নমো নারায়ণায় মহামন্ত্রটি জপ করুন। পাশাপাশি কোনো মন্দির বা অনাথ আশ্রমে হলুদ রঙের ফল অথবা ছোলা দান করুন। এটি আপনার ভাগ্যের বাধা দূর করতে অনেকখানি সাহায্য করবে রীতিমতো। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 26, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো এ বিষয়ে আপনাদের কোনো কিছু বিষয় নিয়ে জানার থাকলে বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। তাছাড়াও নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি অনুসঙ্গার করে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তাছাড়াও বন্ধুরা, অবশ্যই আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।